হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ডালের বড়ি দিয়ে পাঁচমিশালি সবজির একটি দারুণ সুস্বাদু রেসিপিটি ভীষণই হেলদি একটি রেসিপি আর বানানো খুবই সহজ। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজ রেসিপিটি বানিয়ে নেওয়া যায়, খেতে হয় দারুণ সুস্বাদু। তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব ডালের বড়ি। দেখুন আমি এখানে পরিমাণ মতো ডালের বড়ি দিয়ে নিলাম। এবার বড়িটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন ডালের বড়ি ভাজা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রের মধ্যে সমস্ত ভেজে নেওয়া বড়িগুলোকে তুলে নেব। দেখুন একে একে সমস্ত ভেজে নেওয়া বড়িগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবারে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দেব হাফ টেবিল চামচ 5 ফোড়ন। এবার দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব সবজি। আমি এখানে পাঁচমিশালি সবজি ব্যবহার করেছি। সবজির মধ্যে ব্যবহার করেছি কুমড়ো, বিনস, পটল, বেগুন, সিম আর পেঁপে। সমস্ত সবজিগুলো দিয়ে নেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার দেব হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর ফেরত এলাম। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। দেব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, একদম সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পর ফেরত এলাম। দেখুন শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালের বড়ি। সমস্ত ডালের বড়ি আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব আবারও। দেখুন এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানিটা দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ফেরত এলাম। দেখুন সমস্ত সবজি খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে আর রান্নাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব। আমার আজকের এই ডালের বড়ি দিয়ে পাঁচমিশালি সবজির রেসিপিটি কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।